আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ১ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আল্লাহর রহমতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। গতকালকে আমি যে সাজেশনটা তোমাদের জন্য দিয়েছিলাম সেখান থেকে কয়টি প্রশ্ন কমন এসেছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে যদিও প্রতিটা বিভাগ থেকে প্রতি ৮টি প্রশ্নের মধ্যে ৭টি এবং ৬টি করে কমন এসেছে। প্রতিটা পরীক্ষায় যে এমন বাজিমাত হবে বিষয়টা কিন্তু এমন না। আমি যে সাজেশনগুলো দেবো তোমরা ফলো করবে। এছাড়াও তোমাদের কাছে অন্য কোনো সাজেশন থাকলে কিংবা এর বাইরে তোমাদের যেটা কমন মনে হবে সেটা তোমরা অবশ্যই পড়বে। আমি একটা সাজেশন তো অলরেডি দিয়েছি একটা বিষয়ের, বাকি যে আরও 5টা বিষয়ের পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর সাজেশন দিব। তো সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন আমরা দেখব যে গতকালকে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কয়টা প্রশ্ন কমন এসেছে এবং কোনগুলো কমন এসেছে। খ বিভাগ থেকে যে 6টি প্রশ্ন কমন এসেছে তার মধ্যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, চর্যাপদের ধর্মমত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নটা এসেছে, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, চৈতন্যদেব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্নটি এসেছে, মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 8 নম্বরের প্রশ্নটা এসেছে, চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো। এখানে 9 নম্বরের যে প্রশ্নটা, ডাক ও খনার বচন বলতে কী বুঝি, এই প্রশ্নটিও এসছে। এখানে গেল খ বিভাগের মোট 6টি প্রশ্ন, 8টির মধ্যে 6টি কমন, তবে তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হয় না, 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তা আমি আবারও একটি কথা বলবো যে প্রতিটা পরীক্ষার মধ্যেই যে 8টার মধ্যে 7টি কিংবা 6টি কমন আসবে বিষয়টি এমন না, আরও কমও আসতে পারে। সেই জন্য আমার সাজেশনের পাশাপাশি তোমাদের কাছে অন্য কোনো সাজেশন থাকলে সেটাও ফলো করবে। এখানে ঘ বিভাগের মধ্যে রয়েছে 11 নং, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতদের মতামত বিশ্লেষণ করো। মধ্যযুগে রচিত জীবনী সাহিত্যের পরিচয় দাও। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের অবদান আলোচনা করো। মঙ্গল কাব্য কী? মনসামঙ্গল কাব্যের প্রধান প্রধান কবিদের পরিচয়। দুভাষী পুঁথি সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা। বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন। নাচ সাহিত্য কী? মধ্যযুগে রচিত নাচ সাহিত্যের পরিচয় দাও। গ বিভাগ থেকে 8টা প্রশ্নের মধ্যে 7টা কমন এসেছে। এখান থেকে তোমাদের শুধুমাত্র 5টি প্রশ্ন উত্তর করতে হয়। খ বিভাগেও অনুরূপভাবে তোমাদের 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হয়, তবে আমার সাজেশন থেকে 6টি প্রশ্ন কমন এসেছে। পরীক্ষার আগের দিন ছাড়া আমি সাজেশন দিতে পারবো না, যেহেতু আমার কাজের ফাঁকে ফাঁকে আমি তোমাদের জন্য ভিডিও করি। সেজন্য আগে থেকে সাজেশন খুঁজে কেউ মন খারাপ করবে না, দয়া করে। আমি চেষ্টা করব আগের দিন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।